নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা কলার নিরামিষ। কাঁচা কলা অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে খেয়ে দেখবেন যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে খাবে। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। তো প্রথমেই দেখুন, এই কাঁচা কলার নিরামিষ বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচা কলা নিয়েছি। কলার খোসাটা প্রথমে ছাড়িয়ে তারপরে কলাটাকে এইভাবে কেটে নিয়েছি। কলাটাকে কেটে নেওয়ার পর জলের মধ্যে দিতে হবে। কলাতে কিন্তু আঠা থাকে, এইভাবে জলের মধ্যে রাখলে তাহলে সেই আঠাটা কেটে যাবে। আর এখানে আমি একটু দিয়েছি হলুদ দিয়ে এইভাবে 5 থেকে 10 মিনিট কলাটাকে জলের মধ্যে রেখে দিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখানে দেখুন কলাটাকে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এই হলুদ জলে, আর এখানে কিন্তু একদমই যে কষটা থাকে সেই কষটা নেই। কলা আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি আমি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে একটু লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর এখন এখানে দিয়ে দিতে হবে আলুগুলো। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। যেহেতু আলুটা রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে এখানে আমি আলুটাকে ঢাকা দিয়ে ভাজবো। তাহলে তাড়াতাড়ি ভাজাও হবে, আবার তাড়াতাড়ি করে সিদ্ধ একটু হয়ে যাবে। তো দেখুন, আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এদিকে বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি কলাগুলোকে ভেজে নেব। তো এখানে আমি কলাগুলোকে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়েছি একটু লবণ। এখানে কিন্তু হলুদের গুঁড়োটা দিচ্ছি না, আর লবণটাকে দিয়ে খুব ভালো করে কলাটাকেও ভেজে নেব। লবণটা অবশ্যই দেবেন। এই সময় লবণ দিলে তাহলে কলার মধ্যে লবণটা ঢুকবে, আর কলাটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো কলাটা ভাজা হতে হতে আমি এদিকে দেখুন একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য নিয়েছি 1.5 চামচ পোস্ত, আর তারই সঙ্গে নিয়েছি এখানে 1.5 চামচ সাদা বা হলুদ সর্ষে। আপনারা সর্ষে ছাড়াও কিন্তু শুধু পোস্ত দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন একইভাবে। তো দেখুন, সর্ষে আর পোস্তটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে একটু জলটা দিয়ে মশলাটাকে বেটে নেব। তবে একদম মিহি না করলে হবে, একটু দানা দানা থাকলেও কিন্তু হবে। তো দেখুন, এদিকে আমি কলাটাকেও ভেজে নিয়েছি। এইভাবেই কলাটাকে ভেজে নেবেন। এখন এই কলাটাকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি, আর তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ মতন কালো জিরা, আর দিয়েছি ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা এইভাবে বেটে নিয়েছি। আর এখন এই আদাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আদার কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদের গুঁড়ো দেবেন না এই রান্নাতে। আর তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই কারণে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা না দিতে চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন। এখন লো ফ্লেমে এই মশলাটাকে কিছু সময় একটু ভেজে নেব। তো গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায়, সেই কারণে আমি এখানে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু দানা দানা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা পোস্ত আর সর্ষে। জারটা ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দেবো, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন ভালো করে মিশিয়ে নেব। আর এই সর্ষে পোস্তটাকে কিন্তু খুব বেশি কষাবো না, 1 থেকে 2 মিনিট কষালেই হবে। সর্ষে পোস্ত বেশি সময় কষালে তাহলে কিন্তু এর স্বাদটা থাকে না। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, খুব সুন্দরভাবে এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, একদম তেল উপরে উঠে এসেছে। আর
এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর কলাগুলোকে, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা একবার হলো এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে, ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার কিন্তু রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। এদিকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে না এর স্বাদটা দুর্দান্ত হয়। তো দেখুন এখন দিয়ে দিতে হবে জল, তবে জলটা এমনভাবে দিতে হবে যে কলা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আবার কিন্তু একটু মাখো মাখো হবে, একদম ঝোল ঝোল হবে না এই রেসিপিটা। তো দেখুন আমি এখানে গরম জল দিয়েছি প্রায় 1.5 বাটি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর অবশ্যই গরম জল দেবেন। তারপর ঢাকা দিয়ে আমি 4 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, আর 4 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখনও কিন্তু আলু কলা পুরোপুরি সিদ্ধ হয়নি। দিয়েছি চেরা কাঁচা লঙ্কা 2টো, আর তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার হবে, তবে আপনারা যদি দিতে না চান তাহলে বাদ দিয়েও রান্নাটা করতে পারবেন। তো আমি এইভাবেই লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন এইভাবেই ঝোলটা রাখবেন। আর এদিকে আলু কলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন যতটা সম্ভব বন্ধুদের কাছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।